একদিন একজন মুসাফির জঙ্গল দিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বানর, দুটা বানর অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে এবং একজন আরেকজনকে আদর করছে, কোয়ালিটি টাইম কাটাচ্ছে এক কথায়। তারপর কিছু দূর যাওয়ার পরে দেখে যে দুইটা ইঁদুরও সেম, ওরা খেলাধুলা করছে, দুজন দুজনকে আদর করছে, খুব সুন্দর লাগছে তাদেরকে দেখতে। মনে মনে করলো মানুষরাও এভাবে থাকতে পারে না, এত সুন্দর করে থাকে না, গণ্ডগোল করে। কিছু দূর যাওয়ার পরে দেখে হচ্ছে সিংহ এবং সিংহী কিছুটা দূরত্ব বজায় রেখেছে। তখন সে চিন্তা করলো যে বনের রাজা হওয়ার পরেও তারা কোয়ালিটি টাইম কাটাচ্ছে না, কিন্তু ওরা তো খুবই সুন্দর সময় কাটাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একজন দরবেশের সাথে দেখা হলো। দরবেশকে সে তখন বলল যে জঙ্গলে আস্তে আস্তে আমি এই ধরনের সিনারিও দেখলাম। তো জঙ্গলের রাজা, সে তার বউয়ের সাথে ভালো কোয়ালিটি টাইম কাটাচ্ছে না, কিন্তু দেখো বানর আর ইঁদুর তো ঠিকই কাটাচ্ছে। তখন সেই দরবেশ তাকে বলে যে তুমি আবার ফেরত যাও এবং সেই বানরের সঙ্গীকে তুমি একটা লাঠি দিয়ে মারো, এবং তুমি ইয়েকেও লাঠি দিয়ে মারবা, ইঁদুরের সঙ্গীকেও লাঠি দিয়ে মারবা, এবং শেষে বাঘের সঙ্গীকেও কিন্তু তুমি লাঠি দিয়ে মারবা। যেই বানরের সঙ্গীকে সে লাঠি দিয়ে মারলো, সাথে সাথে সেই বানর তার সঙ্গীকে ছেড়ে দৌড়ায় পালালো। তারপরে ইঁদুরের সঙ্গীকে মারলো, সেম, সেও দৌড় মারে পালালো, যেই তার সঙ্গীর গায়ের মধ্যে হাত দেওয়া হলো। এবং শেষে যখন বাঘিনীর গায়ে হাত দিল, তখন বাঘ তাকে তেড়ে ধরলো, তাকে সে ছাড়বে না এরকমভাবে তাকে ধরার চেষ্টা করলো। তখন দরবেশ বলল যে যা কিছু দেখা যায় সব কিছু সত্যি হয় না, তাই চোখে দেখা যে কোনো কিছু সত্যি মনে করে নেওয়াটা ভুল। নিজে বিবেচনা করে বুঝে শুনে যে কোনো জিনিসের ডিসিশন নিতে হয়। খুবই ভালো থাকবেন, ধন্যবাদ।